ওকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমরা কিছু ভালো কথাবার্তা বলা যায়। প্রথমে কি কথা বলো? সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। হ্যাঁ, ভেরি গুড। আর কি বলা যায়? রেগে গেলেন তো হেরে গেলেন। হ্যাঁ, রেগে গেলেন তো হেরে গেলেন। ভেরি গুড। আর কি বলা যায়? মাইন্ডস অ্যান্ড বডি ওয়ার্কস টুগেদার। দেহ মা- এবং মনকে হ্যাঁ, দেহ এবং মন একসাথে কাজ করে। হ্যাঁ, ভেরি গুড। আর কি বলা যায়? আপনি শুরু করুন, বাকিরা বদলাবে এমনিতেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি শুরু করে দাও, বাকিরা বদলাবে এমনিতে। আপনি শুরু করুন, বাকিরা আরেকটা বদলাবে। হলো হ্যাঁ যে যে নদীর স্রোত যত গভীর সে হ্যাঁ। নদী তত নীরবে চলে। হ্যাঁ হ্যাঁ অর্থাৎ হ্যাঁ। যে মানুষ কি জানি যে জ্ঞানী মানুষরা কি করে মাথা মানে নিচুভাবে চলে, বিনয়ীভাবে চলে, নম্র ভদ্রভাবে চলে। আর যারা একটু জ্ঞান কম, ওরা একটু মানে মাথা উঁচু করে, মানে একটু হিংস্র, মানে অহংকার ভাব নিয়ে চলে। ওদের মধ্যে কি নাই? বিনয়ী ভাব নেই। হ্যাঁ, অর্থাৎ ওরা মানে খুব মানে কি বলে চটপট করে। তারপরে ওরা কি বলে, মনে করো যে ঠাস ঠাস শব্দ করে। কিন্তু যারা জ্ঞানী মানুষ এরা এত হই হুল্লোড় করে না, এরা নীরবে চলে। এই আর কি। তো আমরা যে প্রথম যে কথাটা বললাম যে সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। তা আমাদের কি করতে হবে? অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। হ্যাঁ, আমাদেরকে কাজে ব্যস্ত থাকতে হবে। হ্যাঁ, এই সেরকম একটা জন্য ভালো কাজ হলো হ্যাঁ পড়াশোনা। তাই হ্যাঁ আমরা এখন পড়াশোনা করব। হ্যাঁ, বাহ, ভেরি গুড। সেরকম একটা ভালো কাজ হলো পড়াশোনা, তাই আমরা এখন পড়াশোনা করবো। তাহলে আমাদের আজকে পড়াশোনার টপিক হলো যে পরিমাপের 3 নাম্বার অঙ্কটা করব এখানে। এই যে পরিমাপ যে চ্যাপ্টারটা, হ্যাঁ, অনুশীলনী কত লেখা আছে এখানে? 10.4 খুব সম্ভবত। এর হলো যে 4 নাম্বারের অঙ্কটা করব। না 4 না, তো 3 নাম্বারের অঙ্কটা আমরা করব। কিন্তু এর আগে আমরা একটু ভূমিকা আলোচনা করতে চাই আবার যথারীতি। পরিমাপ চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা যদি এই যে মিলি, সেন্টি, ডেসি, মি, ডেকা, হেক্টু, কিলো, এই হিসাবটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমরা পরিমাপের অঙ্কগুলো ভালোভাবে করতে পারবো না। এই জন্য আমি এটা 3 ভাবে আমি বলতে পারি। দেখো, প্রথমবার হলো আমার এই যে এখানে এই যে এদিকে তাকাও, এই যে খাতা কলমের দিকে। মিলি, সেন্টি, ডেসি, মি, ডেকা, হেক্টু, কিলো। অর্থাৎ আমি বললাম মিলিগ্রাম, সেন্টিগ্রাম, ডেসি, ও না না না, মিলিমিটার, আমি সেন্টিমিটার, বললাম ডেসিমিটার, মিলিমিটার, সেন্টিমিটার, হ্যাঁ, ডেসিমিটার, মিটার, মিটার, ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার। ওকে। আর এরপরে গ্রাম আবার হলে বলতে পারি, হ্যাঁ মিলিগ্রাম, হ্যাঁ সেন্টিগ্রাম, হ্যাঁ, ডেসিগ্রাম, গ্রাম, গ্রাম, হ্যাঁ, ডেকাগ্রাম, হেক্টোগ্রাম, কিলোগ্রাম। কিলোগ্রাম, ভেরি গুড। আর আর যদি লিটার লিটার হলে হয়, হ্যাঁ মিলিলিটার, সেন্টিলিটার, হ্যাঁ ডেসিলিটার, হ্যাঁ, হ্যাঁ লিটার, হ্যাঁ ডেকালিটার, হ্যাঁ, হেক্টোলিটার, কিলোলিটার। ভেরি গুড। এই সেই জিনিসটাই। এখন আমাদের যে অঙ্কটা, এই অঙ্কের ক্ষেত্রে আমাদের প্রথমে জানতে হবে হলো কিলোগ্রামের হিসাবটা। তা আমরা এখানে কিলোগ্রামের হিসাবটা একটু বোঝার চেষ্টা করি। এই যে 1 কিলোগ্রাম কত হয়, দেখো এই যে 1 কিলোগ্রাম। আমি যদি কিলোর নিচে 1 লিখি, এটা মানে বাইর করার একটা সহজ সূত্র আছে। প্রথমে বলবা মানে বড় সংখ্যাটা লিখবা 1 কিলো, 1 কিলোর নিচে 1 লিখলাম আমি, 1 কিলোগ্রাম। আর গ্রামের যেহেতু আমি হিসাব করতেছি, এখন আমি ওই যে গ্রামের গড়টা কোথায় আছে এটা বের করবা খুঁজে। কোথায় আছে এটা গ্রামের গড়টা? এই যে দেখো এখানে, এই যে এখানে গ্রাম, ওই যে গ্রাম। এই গ্রামের কাছে আর একটা ফুটা দিবা এখানে। যেমন মনে করো এখানে আমি একটা 1 দিলাম, আর গ্রামের কাছে একটা এখানে এই পর্যন্ত একটা স্টপার দিলাম। এরপরে আর যাবে না, ওইদিকে আর যাবে না। এখন এর ভিতরে হিসাব হবে। তাহলে এখানে আবার দেখা যাচ্ছে এখানে একটা খালি ঘর, এখানে একটা খালি ঘর আছে। মনে করি এগুলো আমি খালি ঘর রাখলাম, এটা খালি ঘর, এটাও খালি ঘর। এখানে 3টাই খালি ঘর, এখানে কোনো সংখ্যা নাই। তাহলে এই সংখ্যাগুলো কী দিয়ে ফিল আপ হবে? শূন্য দিয়ে। বুঝতে পারছো? খালি ঘর থাকলে একের ডানে যে কটা খালি ঘর থাকবে, এই কটা খালি ঘর কী দিয়ে ভরাট করতে হবে? শূন্য দিয়ে। তাইলে আমার হয়ে যাবে। তাহলে আমি কি বুঝলাম? 1 কিলোগ্রাম সমান হলো আমার এই যে 1-এর পরে 3টে শূন্য, 1000 গ্রাম। পরিষ্কার না পরিষ্কার না? পরিষ্কার। হ্যাঁ, ভেরি গুড। ভেরি গুড।
ওকে, তাহলে দেখো আমরা 3 নম্বরে যে অঙ্কটা করব, হাসান তার পরিবারের জন্য কতটুকু মাংস কিনলো বলো। হাসান তার পরিবারের জন্য, পরিবারে কে কে থাকতে পারে বলো তো? পরিবারে মা বাবা ভাই বোন সবাই থাকতে পারে, আর হাসান নিজেও আছে। আর সবাই যেন মজা করে খাইতে পারে, মনে করো গরুর মাংসই কিনলো, কতটুকু? হাসান তার পরিবারের জন্য 1.5 কেজি, 1.5 মানে 1.5 কেজি মানে 1 কেজি আরও অর্ধেক আর কেজি। কেজি মানে কিলোগ্রাম, হ্যাঁ, কেজি মানে কিলোগ্রাম, এই যে এখানে লিখে দিয়েছি দেখো। ইংলিশে কিলো আর হ্যাঁ গ্রাম। হ্যাঁ হ্যাঁ, কেতে কিলো আর জিতে গ্রাম, এই যে কেজি, এই যে দেখো কেজি, এই যে কেজি, কেতে হলো কিলো আর এই যে জিতে হলো গ্রাম, এই যে কিলোগ্রাম। বোঝা গেছে বিষয়টা? হ্যাঁ, তাহলে 1.5 কিলোগ্রাম মাংস কিনলো। অর্থাৎ আমি এখানে একটু ভাঙে বুঝতেও পারি যে এই যে 1.5 কেজি মানে হলো, এই যে দেখো এখানে আমি ভেঙে ফেললাম একটু, কত গ্রাম সে কিনছে। হ্যাঁ, কারণ এরপরের অঙ্কটা দেখা যাচ্ছে এখানে গ্রামে লেখা আছে। আচ্ছা, আমি এটা বলেই ফেলি, একটু আগে দেখি। হাসান তার পরিবারের জন্য 1.5 কেজি বা কিলোগ্রাম মাংস কিনলো। তার থেকে, অর্থাৎ এই যে সে যে 1.5 কেজি বা 1 কেজি 1.5 কিলোগ্রাম মাংস কিনছে, এটা থেকে কিছু পরিমাণ মাংস কি করলো, খাওয়া অলরেডি শেষ হয়ে গেছে। খাওয়ার পর হ্যাঁ তারা দেখলো, হ্যাঁ হঠাৎ করে গিয়ে মা বাবা ফ্রিজ খুলে দেখলো যে আর মাত্র কিছু মাংস আছে। এই মাংসটার উপরে ওজন দিল তারা, যে যেহেতু আর কতানি মাংস আছে, তখন তারা দেখলো যে 875 গ্রাম মাংস আছে। বুঝছি, তাহলে আমরা কতটুকু মাংস খাইছি দেখি তো, হিসাব বাইর করি। হ্যাঁ, তখন বলতেছে যে এত গ্রাম মাংস অবশিষ্ট আছে আর কি এখন। তাহলে তারা কতটুকু মাংস খেয়েছিল? হ্যাঁ, এটা কেজি বা কিলোগ্রামে এবং গ্রামে প্রকাশ করো। কেজিতে অর্থাৎ কিলোগ্রামে, কেজিতে মানে কি, যে কেজি বা কিলোগ্রামে, ঠিক আছে, কিলোগ্রামে এবং গ্রামে প্রকাশ করো। গ্রামে মানে এই যে জিতে হলো গ্রাম, ঠিক আছে। তাহলে কেজি বা কিলোগ্রাম এবং গ্রামে প্রকাশ করো। এখন আমরা দেখি তো একটু বিষয়টা। প্রথমে আমরা এখানে উত্তরটা করতে গিয়ে আমরা কী লিখবো, উত্তর বা সমাধান যেটাই লেখো, সমাধান করতে গিয়ে আমরা প্রথমে লিখব যে যেহেতু মাংস কিনলো কত, 1.5 কি, এই যে এটা না, এটা না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না যেহেতুটা আমরা ওখানে বলবো, তাহলে তুমি এটা আবার এদিকে লিখেও দিতে পারো। এইদিকে না লিখে এখানে লিখলে সুবিধা বেশি। আমরা কি করব, প্রথমে লিখবো যে এটা হলো, আমরা বোঝার জন্য এখানে লিখলাম, তাই না? একটু সাজায় কিন্তু লেখা যায়। এখানে আমরা লিখতে পারি যে মাংস কিনলো, তাই না? মাংস কিনলো। আচ্ছা হ্যাঁ, এখন ঠিক আছে, আমরা এটা আগে ভাঙিয়ে ফেলাই, তাহলে ভালো হয়। এখন বাংলে আমরা কি পাইলাম, 1.5 মাংস কিনলো কতটুকু, 1.5 কেজি। 1.5 কেজি বা সমান 1.5 কেজি, তাই না? আচ্ছা, এটা এখানেই আমরা রাখি 1.5 কেজি। এখানে আমি এইভাবেও করতে পারি অঙ্কটা, 1.5 কেজি না। আবার যদি এটা যদি এইভাবে লেখো, আচ্ছা হয়েছে, আমার মনে হয় বুঝছো তুমি। 1.5 কেজি সমান 1.5 পূরণ 1000 কেন দিলাম? কারণ যেহেতু আমার এই দেখো, যেহেতু 1 কেজি সমান হলো 1000 গ্রাম, এটাকে বলে থার্ড ব্র্যাকেট, মানে তৃতীয় বন্ধনীটা দেখছো, এই যে ওয়ালের মতো, এই যে এরকম, এই যে এরকম, এই যে এরকম। এটা তো আমরা সবাই জানি, তাই না? হ্যাঁ, 1 তৃতীয় কেজি বন্ধনী। 1000 গ্রাম। হ্যাঁ, 1 কেজি 1000 গ্রাম, যে এই জন্য আমরা একটু লিখে দিলাম যে যেহেতু 1 কেজি সমান 1000 গ্রাম, এই জন্য আমরা 1000 দিয়ে পূরণ করে দিলাম, এটা গুণ করে দিলাম। তাহলে গুণ করলে কি হয়, এখন দেখো একটা মজার জিনিস হচ্ছে এখানে, এত গ্রাম লিখতে পারি এখানে আমরা। কি হলো তাহলে, 1.5-এর সাথে আমরা যদি 1000 গুণ করি তাহলে কত হয়? তা প্রথমে এই দশমিকটা কেটে এটা 15 দেখে দেবে, এখানে 15 না, দশমিক আমার চিন্তাই করার দরকার নাই, রাইট। প্রথমে গুণ অঙ্ক করার নিয়ম হলো, প্রথমে আমি সংখ্যাটা চিন্তা করব, শুধু সংখ্যাটা চিন্তা করব। তাহলে আমি সংখ্যা আছে এখানে 15, ওকে 15 নিয়ে নিলাম। আর আমার এখানে
যদি কয়টা শূন্য আছে? কয়টা শূন্য আছে, রাইট। এই 15-র সাথে 1 গুণ করলে আমার হবে। যদি ডানে কোনো সংখ্যা শূন্য থাকে, এই শূন্যগুলো আমার নিয়ে নিলেই হয়। এখানে কটা শূন্য আছে? 1 2 3, এই 3টা শূন্য নিয়ে নিলাম। আর এখানে কত আছে আমার? 1। এই 1-এর সাথে 15 গুণ করলে হবে। তাহলে 15 একে 15। বোঝা গেছে? হ্যাঁ। যেমন তুমি এই যে 15-র সাথে যদি তুমি এই যে 15কে যদি 1 দিয়ে গুণ করো তাহলে কত হয়? 5 একে 5, 1 একে 1। এই যে 15কে 15। 15-র নামাতা না জানলেও আমরা 1-এর নামাতা দিয়ে করতে পারি। 5 একে 5, 1 একে 1। এই যে 15কে 15, বা 1-এর নামাতা 5 একে 5, 1 একে 1। এভাবে করলে হবে। এই যে 15 হয়েছে, দেখছো? তাইলে আমাদের এই 1 আর 15 গুণ করলে এখানে 15 হয়েছে। আর এই যে 3টে শূন্য, এই 3টে শূন্য হয়েছে, তাই না? এখন আমি দেখব, বা আমরা দেখব যে আচ্ছা দেখি তো দশমিক আছে কিনা। হ্যাঁ, দশমিক আছে। হ্যাঁ হ্যাঁ, দশমিকের বামে কত দশমিকের, ঘর বামে দশমিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এক ঘর এক ঘর বামে দশমিক আছে, থাকে, রাইট রাইট। তাহলে শূন্য ওখানে আমরাও এখানে এক ঘর বামে এক দশমিক ঘর দিব। হ্যাঁ। হ্যাঁ, দশমিক দিলাম। তো এখন দিয়ে আমরা দেখলাম যে না, দশমিকের ডানে তো শূন্যটা খালি পড়ে গেল, এটার শূন্য কোনো তো কোনো দাম দামই নাই। নেই। এই জন্য আমরা এটা উঠাই দিলাম। পরে আমরা উঠাই দিয়ে এই যে 2টা শূন্য বামে, দশমিকের বামের শূন্যর কিন্তু দাম আছে, এই জন্য দশমিকের বামে 2টা শূন্যকে রেখে দিলাম আর 15কেও রেখে দিলাম। এত গ্রাম হয়ে গেছে এখন, এই যে 1500 গ্রাম। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি, কি লিখতে পারি? হ্যাঁ, তাইলে আমরা কি করতেছিলাম বলো? আমরা ওখানে কোন পর্যন্ত ছিলাম আগে? অঙ্কটা হলো যে এখানে আমরা পাইলাম যে মাংস কিনলো 1500 গ্রাম, খেয়ে ফেললো কতটুকু? মাংস খেয়েছিল বা খেয়ে ফেললো 875 গ্রাম। তাহলে অবশিষ্ট রইল কত গ্রাম? এটা বিয়োগ করে দিলেই হবে আমাদের। তো এই বিয়োগটা আমরা এখানে করে দিলাম, তাই না? এই বিয়োগটা কিন্তু আমরা দুইভাবে করতে পারি, তাই না? এই বিয়োগটা আমরা কিভাবে করতে পারি? এই যে দেখো এখানে এখানে অনেক বিয়োগের নিয়ম আছে, এই যে হ্যাঁ, এই দুইটা নিয়ম, এই যে এই 2টা নিয়ম। কই দাঁড়াও, কই নিয়মগুলো এই কই? যে এটা অথবা এটা, এই দুইটা। হ্যাঁ হ্যাঁ, এই যে 2টা নিয়ম। এখন এইখানে বিয়োগটা দেখো, এটা হলো অরিজিনাল নিয়ম আর কি। মানে এটা অরিজিনাল নিয়মটা কি? এই যে আমি যদি মনে করো এইরকম মানে একটা সংখ্যা যদি আমার থাকে, যে বিয়োগটা পছন্দ হবে সেটাই করব। হ্যাঁ সেটাই করবো। আগে এটা বলি, সবচেয়ে পারফেক্ট যেটা এটা হলো এই নিয়ম যে আমার যেহেতু শূন্য আছে এখানে 3টা শূন্য, আর আছে কি আমার, আচ্ছা এটা হলো একটা নিয়ম দেখাচ্ছি যে এভাবেই অঙ্কগুলো করতে হবে আমাদের, তাই না? আচ্ছা যাই হোক, এই নিয়মটা আমরা আগে একটু বুঝি যে এই ধরনের অঙ্কগুলো কিভাবে করতে হয়। তাহলে ধরো যে তোমার যদি এখানে 1500 থাকে আর নিচে যদি থাকে 9875, তাহলে এই বিয়োগটা আমার কীভাবে করতে হবে? যেহেতু শূন্যের কোনো দাম নাই। আবার তাহলে আমি চিন্তা করতে পারি 5 থেকে আমি 1 নিতে পারতাম, কিন্তু 5 থেকে 1 নিলেও আমার কি হচ্ছে না? 5 থেকে 1 নিলেও আমার হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ 5-এর নিচে যে সংখ্যাটা ওটা হলো ছোটো। তাহলে আমার কি করতে হবে? ওই এমন একটা সংখ্যা থেকে নিতে হবে যে সংখ্যাটা বড় এবং এর নিচে সংখ্যা ছোটো, আর না হয় এর নিচে কোনো সংখ্যা নাই। তাইলে আমরা এখানে নিতে পারি শুরুতে 1 থেকে নিতে পারি। এই 1-এর নিচে আর কোনো সংখ্যা নাই, দেখো। তাহলে 1 থেকে আমরা এই 5কে আগে বড় করতে হবে, কারণ 5-এর নিচে হলো 9 আছে। হ্যাঁ, তো 5-এ নিজে যদি ছোটো থাকে সে আরেকজনকে কোথায় থেকে সাহায্য করবে? তাকে আগে বড় করতে হবে, কারণ 5-এর নিচে আছে 9। 5 থেকে তো এমনি 9 বিয়োগ করা যায় না। তো 5 থেকে আবার আমি 1 কেমনে নিব? ওখানে ডানে নিয়ে কীভাবে বসাবো? এই জন্য আমার কি করতে হবে? আগে 5কে বড় করতে হবে। তাহলে 5কে বড় করতে হলে আমার কি করতে হবে? এই যে এইটা, এই যে আমার যেহেতু 1 আছে এখানে, এই 1 থেকে নিয়ে এই যে 5-এর বামে বসালাম, 15 হইল। এখন আমার যেহেতু এখানে আবার ডানে শূন্য আছে, এই শূন্যটাকে আবার বড় করতে হবে আমার। এই জন্য এই 5-এর এখান থেকে এই যে 15 থেকে আবার 1 আমি নিয়ে নিলাম, নিয়ে এখানে 1 বসাইলাম। তাহলে বামে 1 বসাইলে এখানে হয় 10। আবার আমার অঙ্কটা শুরু করতে হবে ডান দিক থেকে। তাহলে এই ডানের দিকে সংখ্যাটা আমার বড় করতে হবে। তাহলে সেই জন্য আমার কী করতে হবে? এই 10 থেকে 1 নিয়ে আবার এই শূন্যর বামে বসাবো, তখন হবে 10। এই 10-এও আমার হচ্ছে না, আমার কাজ হবে এই ডানের শূন্যর মধ্যে।
এই জন্য আমার এই 10 থেকে আবার 1 মাইনাস করে এই যে এখানে এনে বসাবো এই শূন্যর বামে, তখন আবার হবে আমার সর্বশেষ ডানে যে সংখ্যাটা সেটা হচ্ছে আমার 10। এই 10 থেকে 5 আমি বিয়োগ করে দেবো। তো 10 থেকে 5 বিয়োগ করলে আমার হচ্ছে 5, তাই না? আবার আমার কি হচ্ছে, এই যে এখানে তাহলে থাকতেছে, আমি তো 1 নিয়ে নিয়েছিলাম, তাহলে আমার থাকতেছিল 10 থেকে 1 গেলে 9, 9 থেকে 7 চলে গেলে 2, এই যে 2 এখানে বসাইলাম। ওকে, তারপরে আবার দেখো এখান থেকে এই 10 থেকে আমি 1 আবার নিয়ে গেছিলাম, এই জন্য আমার এখানে রইল 9, 9 থেকে 8 গেলে থাকে আমার 1, তাই না? ওকে, তারপরে আবার দেখো এখান থেকে আমি 1 নিয়ে গেছিলাম, তাইলে এখানে আমার থাকে কত, 14, 14 থেকে 9 গেলে থাকে হলো আমার 6। এখন দেখো এই 1 থেকে 1 চলে গেলে আমার কিছুই থাকে না, শূন্য থাকে। দাঁড়াও, ওটা এখন তুমি যেটা বললা সেই নিয়মটা আমাদের অনেক অপেক্ষাকৃত সহজ। এই নিয়মটা যদি আমরা একটু দেখি যে আমাদের বইয়ের মধ্যে যেটা ছিল, হচ্ছে বইয়েরটা কি এখন করবো না, হচ্ছে বইয়েরটা পরে করবো? হ্যাঁ হ্যাঁ, এটা করি আমরা। এই নিয়মটা কীভাবে হবে, এটা আমরা ছোটোকালে আমরা এইভাবে করছিলাম আর কি। এখন তোমরাও এভাবে সহজে বুঝো, তাহলে তোমরাও এভাবে সহজে বুঝতে পারো। দেখো এই নিয়মটা আমরা একটু আলোচনা করি যে উপরে মানে সংখ্যা ছোটো, তাহলে উপরেটা বড় করতে হবে। তাহলে আমি 1 বসাইলাম, মনে মনে 1 বসাইলাম, তাহলে আমার 10 হয়ে গেল। এই 10 থেকে 5 চলে গেলে 5 থাকে। ওকে, এখন এই 1 কোথাও না কোথাও তাকে নিয়ে বসাইতে হবে। এই 1কে আমি এই যে তীর চিহ্ন দিয়ে এখানে নিচে মনে মনে বসাই দিলাম, তাহলে এই 1 আইসে সাথে সাথে মিলে যাবে। তাহলে কত হয়ে গেল, 7 আর 1 8। এই যে এখানে একটা যুগও দেওয়া আছে, কিন্তু এই 1 আইসে আমার সাথে আইসা মিলিত হয়ে যাবে। তাহলে 7 আর 1 8 হয়ে গেল। তো 10, আবার উপরের সংখ্যাটা ছোটো, আবার মনে মনে একটা 1 বসাইলাম এখানে, তাহলে 10 থেকে 8 চলে গেলে আমার থাকে 2। আবার ওই যে ওখানে যে আমি শূন্যটাকে দিয়ে 1 বসাই যে বড় করছিলাম, সেজন্য আমার কি করতে হবে, ওই শূন্য, ওই এক আবার এই যে কোনাকুনিভাবে আবার এরপরে বামে যে সংখ্যাটা আছে এটার সাথে মিলে যাবে। তাহলে ওই 8-এর সাথে আবার 1 এসে মিলিত হয়ে গেল, তখন হয়ে গেছে 9। আবার উপরেটা ছোটো, আবার একটা 1 আমরা কল্পনা করলাম বামে, তখন হয়ে গেল 10। এই 10 থেকে এখন 9 চলে গেলে আমার হয়ে থাকে হলো 1। এখন আবার দেখা যাচ্ছে যে আমার ওই যে 1 যে ছিল, এই 1 আবার মনে মনে আসে 9-এর সাথে মিলে গেল, ওই যে এইভাবে কোনাকুনিভাবে আসে, তখন 10 হয়ে গেছে এখানে। এখন 10 আর উপরে আছে 5, এটা আবার ছোটো হয়ে যায়, মনে মনে বাম দিকে একটা 1 বসাইলাম আমরা, তো 15 হইলো এখানে। 15 থেকে 9 চলে গেলে 10, এই যে 1 আইসা বসে গেছে, এই জন্য 10 হয়ে গেছে এখানে। 10 চলে গেলে 15 থেকে 10 চলে গেলে তাকে হলো 5, তাই না? এখন আমার এই যে 1 এখানে মনে মনে আসে এখানে খালি ঘরের মধ্যে বসে যাবে, যেহেতু এখানে কোনো সংখ্যা নাই, এখানে মনে মনে 1 থাকবে, তাহলে 1 থেকে 1 চলে গেলে 0 থাকে। এইভাবে আমরা একটা বিয়োগ করতে পারি। এই বিয়োগটা অনেকের কাছে সহজ লাগে, যেমন তোমার কাছে সহজ লাগছে। এখন পরবর্তীতে আমরা আসি, তাহলে আমাদের বইয়ের যে বিয়োগ অঙ্কটা, তাহলে আমরা এই বইয়ের বিয়োগ অঙ্কটা এভাবে আমরা করতে পারি। কিভাবে, এই যে 1500 থেকে 875 বিয়োগ করলে কীভাবে করতে হবে, তাহলে উপরের সংখ্যাটা যদি একটু ছোটো, তাহলে এই জন্য আমরা উপরেরটা কী করলাম, এখানে ধরো একটু ধরো, হ্যাঁ এই দুই পদ্ধতিতেই করা যাবে। হ্যাঁ, 2 পদ্ধতিতেই করা যাবে। তাহলে এখানে আমরা কি করলাম, এটা এই 0 থেকে এই শূন্যর বামে একটা মনে মনে একটা 1 বসাইলাম, তাহলে 10 থেকে 5 গেলে 5, আরে একটু চাপ দেও ধরো এখানে, হ্যাঁ ওকে। তারপর তাহলে এই 1 আমার মনে মনে এখানে সাথে সাথে এসে মিলিত হয়ে যাবে, তাহলে আমার হলো 8। আবার উপরে একটা ছোটো, আবার একটা 1 বসাইলাম, 10 থেকে 8 চলে গেলে 2। ওকে, তারপরে আবার এই 1, একটু ভালোভাবে ধরো, এই 1 আমার কি করবে, এই যে এখানে যে 1 বসাইছিলাম, এই 1 মনে মনে আমার কি করবে, এই 8-এর সাথে এসে মিলিত হয়ে যাবে, তাহলে হয়ে গেলো এখানে 9, তাই না? আর উপরে আমার 4 ছোটো, তাহলে আবার একটা 1 মনে মনে এখানে কল্পনা করলাম, তো 14 থেকে 9 চলে গেলে আমার এই যে 8 আর 1 এসে 9 হয়ে গেছে, 9 চলে গেলে তাকে হলো আমার 5। ওকে, এখন আমি এই যে 1 4-এর বামে যে একটা 1 বসাইছিলাম, এই 1 মনে মনে আসে, এই যে এখানে কোনো সংখ্যা নাই, এখানে যেহেতু শূন্যও নাই কিছুই নাই, এইখানে এই 1 আসে এখানে 1ই বসে যাবে, তাহলে এই 1 থেকে 1 চলে গেলে আমার থাকে হলো 0। 0 কোনো দাম নাই, এই জন্য আমার রেজাল্ট হলো
কত? ও না না, এখানে সরি একটু ভুল হয়েছে আমার। 9 9 আছে, 14 হইব কত হইলে? 5 হইলে। ও এটা তো 6 না, ওটা 5 হবে। 9 আছে, 14 হইব আমার কত হইলে? 5 হইলে, তাই না? তাড়াতাড়ি ওনাতে ফিরে আসি, ওইসে বুঝি। ও এটা না তো, আমাদের আসল অঙ্কটা কোথায় ছিল? দূর, ওটা বলবো না, আমাদের আসল অঙ্ক তো নিচে আরো। দূর বেটা, এইটা বলো। এই যে আমার এই যে, হ্যাঁ একটা এক বসাইলাম মনে মনে, এই 0 থেকে 5 গেলে 5 থাকে। ওকে, এই এক আইসের সাথে সাথে মিলিত হয়ে যাবে 8। 8 থেকে মানে আবার উপরেরটায় 1 বসাইলাম, হ্যাঁ। শূন্যর বামে একটা মনে মনে 1 বসাইলাম, 10। 10 থেকে 8 চলে গেলে 2 থাকে। ওকে, এই এক আইসে এখন 9-এর সাথে মিলিত, 8-এর সাথে মিলিত হয়ে যাবে 9। আবার এই 5 ছোটো হয়ে যায়, একটা মনে মনে 1 দিলাম, 15। 15 থেকে 9 চলে গেলে 6। ওকে, ভেরি গুড। আবার এই এক আইসে কি করবে? এই এক মনে মনে আইসে এইখানে বসে যাবে গালি করে, যেহেতু কিচ্ছু নাই, এই এক আইসে এখানে এক বসে যাবে। তখন এখানে 1 থেকে 1 চলে গেলে আমার থাকে হলো 0। শূন্যের কোনো দাম নাই, এই জন্য আমরা 625। এই 625ই কিন্তু আমরা এখানে এখন লেখলাম। কি লেখলাম? এই যে রেজাল্ট আমরা পাইলাম 625 গ্রাম। তাহলে আমাদের এই অঙ্কটাও শেষ। এটা গ্রামে প্রকাশ হলো। এখন গ্রামটাকে আমরা আবার কিলোগ্রামে প্রকাশ করব। হ্যাঁ, ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম জিনিসটা। এই গ্রামটাকে আমাদের কি করতে হবে? এই যে 625 গ্রাম যে পাইলাম, এই 625 গ্রামকে আমরা কি করব এখন? কেজিতে প্রকাশ করব। এখন এই কেজিতে প্রকাশটা তুমি সহজেও করতে পারো। তুমি এভাবে লিখতে পারো, এত গ্রাম বা এত কেজি। কি লিখতে পারো? ডাইরেক্ট লিখে ফেলতে পারো। আচ্ছা, ডাইরেক্ট না লিখে আমি এভাবেও লিখতে পারি। আচ্ছা, এভাবেও লিখতে পারি। আবার দাঁড়াও, তাহলে আমরা কি বিষয়টা বুঝতে পারছি? বিষয়টা কি হচ্ছে বলো? এখানে আমরা বলছে যে কেজি কত, এই যে অঙ্কটা দেখো, অঙ্কটা হলো কেজি এবং গ্রামে প্রকাশ করো। প্রশ্নটা কি? মানে কতটুকু মাংস খেয়ে মানে অবশিষ্ট রইল, হ্যাঁ, কতটুকু মাংস কি অবশিষ্ট রইল। আচ্ছা বাবা, একটা জিনিস কি এখানে করা যাবে? হ্যাঁ, প্রথমেই বলছে কেজি, কিন্তু আমি প্রথমে গ্রাম আঁকলাম। এটা হ্যাঁ হ্যাঁ, প্রথমে গ্রাম, কেজি এবং গ্রামে প্রকাশ করো। তুমি প্রথমে যে গ্রামেই তো পাইছি প্রথমে আমরা, এই যে 625 গ্রাম। তাহলে উত্তর হবে দুইটা, 625 গ্রাম এবং কেজি আমরা বাইর করলাম। এখন দেখো, এই যে 625 গ্রাম কিভাবে পাইছি এটা তো আমরা জানি নিয়মটা, তাই না? এই যে মাংস কিনলো, এখানে তো আলোচনা হয়েছে অনেক, এটা আর বলতে চাচ্ছি না এখন আমরা। আচ্ছা। ওকে, এখন দেখো এখানে হলো যে আমরা যে জিনিসটা পাইলাম 625 গ্রাম, এই গ্রামকে আমরা কেজি বানাতে হবে। তো 625 গ্রামকে আমরা কত কেজি লিখতে পারি বলো তো? আমরা যদি 1000 দিয়ে ভাগ করি তাহলেই পাই। হ্যাঁ 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 আর হ্যাঁ এটার জন্য হ্যাঁ, ভেরি গুড। এখন এই 1000 আমরা যদি মনে করো যদি থাকতো এখানে যে 2000 গ্রাম, আমরা যদি পাইতাম এখানে 2000 গ্রাম, মনে করো যে 2000 গ্রাম, 2000 গ্রাম, তাই না? 2000 গ্রাম আমরা সমান সমান কত লিখতে পারি? 2000 গ্রামকে 2000 গ্রাম, এটাকে আমরা 1000 দিয়ে ভাগ করলেই আমরা পাই যাব কেজি। তাহলে 2000 গ্রামে কত হয়? আচ্ছা, 1000 ধরো, 1000 গ্রাম মানে কেজি বার করবো এটা, বা 2000 গ্রাম, আচ্ছা 2000ই ধরলাম। 2000 গ্রামকে আমরা কেজি বের করবো, ধরো 1000 দিয়ে ভাগ করলাম। এখন এই 3 শূন্য, এই 3 শূন্য কাটা, তাহলে কত থাকে এখন? দেখো, উপরে থাকে 2 আর নিচে থাকে 1। তো নিচের 1-এর কোনো দাম নাই নর্মালি, তাহলে 2 কেজি। তাহলে আমরা কি পাইলাম? 2000 গ্রামে হলো 2 কেজি পাইছি। আচ্ছা। কেন? কারণ যেহেতু এখানে 1000 কেন ভাগ করলাম? যেহেতু 1 কেজি সমান সমান 1000 গ্রাম। এটা সহজটা আগে বুঝাইলাম আর কি, তাই না? এই যে এটা, এই যে 2000 গ্রামকে আমরা কেজিতে প্রকাশ করলাম। 2000 গ্রাম থেকে আমরা 2 কেজি পাই কিভাবে? 2000 গ্রামকে প্রথমে 1000 দিয়ে ভাগ করছি, তাহলে কেজি হয়ে গেছে। এখন
তাহলে এই 3 শূন্য কাটা, তাহলে উপরে থাকে 2 আর নিচে থাকে 1, নিচের 1-এর কোনো মনে মনে দাম নাই, তাহলে আমার উপরেরটা শুধু দাম এই 2 কেজি। এখন যদি বলে যে 3000 গ্রামে কত কেজি হবে, 3000 গ্রাম, এই যে দেখো 3000 গ্রাম, এই দেখো 3000 গ্রাম, তো 3000 গ্রামে আমার কত কেজি হবে, 3000 গ্রামে হবে 3000 ভাগ 1000, এত কেজি, তাই না? তাহলে আমার কি, এদিকে তাকাও, হ্যাঁ 3000 ভাগ 1000 এত কেজি, তাহলে এই 3 শূন্য কাটা, তাহলে আমার উপরে হচ্ছে 3, নিচে 1, এত কেজি। তো হ্যাঁ, নিচের কেজিটা 1-এর তো কোনো বুঝে দাম নেই, তাহলে আমার কত হলো 3 এটা জানি। কেজি, তাই না? যে এখানেও একই কথা, যে যেহেতু, তা বাবা এবার যে একটা একটা টুইস্ট বলি, এদিকে দাও। দাঁড়াও, যেহেতু ভিউয়ারদেরকে এটা বুঝাই দাও, যেহেতু কি 1 কেজি, যেহেতু 1 কেজি সমান সমান 1000 গ্রাম। বাবা এবার যদি আমি যদি এটা দেই, আমাকে দাও, আমাকে একটু দাও। আমি হ্যাঁ। যদি এখন যদি এভাবে, দাঁড়াও, আমাদের সময় নাই এখন, এটা আমরা একটু বুঝাই নেই আগে, দাও ভিউয়ারদেরকে। আচ্ছা ঠিক আছে। হুম, যে জিনিসটা আমরা কোথায় ছিলাম এখানে, এই যে এখানে, এখন আমরা এটা কিভাবে করলাম এটাই দেখাইলাম এতক্ষণ, যে 625 গ্রাম, এটাকে আমরা 1000 দিয়ে ভাগ করে দিলাম, তখন কেজি হয়ে গেছে। যেরকম একটু লিখে দিবা ব্র্যাকেটে, যেহেতু 1 কেজি সমান সমান 1000 গ্রাম, এটা তৃতীয় বন্ধনীর ভিতরে, থার্ড ব্র্যাকেটের ভিতরে দেখাই দেবা। থার্ড ব্র্যাকেট মানে তৃতীয় বন্ধনী, এই যে তৃতীয় বন্ধনীটা এরকম হয়, এই যে এরকম, ঠিক আছে? এটার ভিতরে একটু লিখে দিবা। ওকে, এই যে এটার ভিতরে কিন্তু আমি লিখে দিয়েছি, এই যে যেহেতু 1 কেজি সমান সমান 1000 গ্রাম। আমি একটা ওকে, দিব। তাহলে 625-কে আমরা 1000 দিয়ে করলাম, ভাগ করলাম, তো ভাগ করলে কি হয়, দশমিকের জন্য একটাই 1, আর এই যে 3টা গড়, এই জন্য 3টা শূন্য, বুঝে গেছে? তাহলে আমরা এখানে লুকেট, তাহলে আমরা লিখতে পারি 625-কে 1000 দিয়ে ভাগ করলে আমরা কি লিখতে পারি, 0.625, বা 0.625 লিখতে পারি। শূন্যটা পরে সুন্দরের জন্য লিখছি আমরা, আসল কথাটা হবে 0.625, এত কি, এত, ও না গ্রাম না, সরি, এত কি হবে, এটা এত কেজি, বুঝা গেছে? এত কি হবে, কেজি। আচ্ছা, এই নিয়মটাই আমরা আবার একটু ভিন্নভাবেও করতে পারি, অথবা এই নিয়মেও আমরা করতে পারি অঙ্কটা, অথবা তোমার এটা দরকার নাই, কিন্তু তাও মানে জানার জন্য বলে রাখলাম আমরা। অথবা আমরা এইভাবে বলতে পারি 1000 গ্রাম সমান সমান 1 কেজি, সুতরাং 1 গ্রাম কম হইলে ভাগ 1 ভাগ 1000 কেজি, সুতরাং 625 গ্রাম হইলে বেশি হইলে পূরণ 1 ভাগ 1000 পূরণ 625, এত কেজি। এখন দেখো আমরা কি করলাম, যে 1 আর 625 গুণ করে দিলাম, হয়েছে উপরে 625 আর নিচে 1000, এই আবার আগে জায়গার মতোই আবার চলে আসছি আমরা, এই যে উপরে 625 নিচে 1000। হ্যাঁ, এখন কি করলে ভাগ করলে হলো 0.625, অর্থাৎ 0.625 এত কেজি, তাই না? কিন্তু আমাদের একটা দুঃখের বিষয় ঘটনা ঘটে গেছে, আমরা কিন্তু সংখ্যাটা আসলে এটা ছিল না, সংখ্যাটা ছিল কত আমাদের, যে মাংস খেয়ে ফেললো কতটুকু, মাংস খেয়ে ফেললো 625, কি বলে 875 না, কিন্তু হ্যাঁ এখানে হলো যে তোমার 875 খায় নাই, খাইছে কতটুকু 895, তাহলে 895 গ্রাম খাইলে কিন্তু আমাদের অঙ্কটা কি হবে এখানে, এই যে আমাদের উপরের অংশ ঠিক আছে, যে উপরের যেটা আমরা লিখছিলাম, যে মাংস কিনলো 1500 গ্রাম, ওই যে যেভাবে আগে করলাম, হ্যাঁ খেয়ে ফেললো 895 গ্রাম, তখন বিয়োগ করলে আর অবশিষ্ট রইল কত, 605 গ্রাম, এই যে বিয়োগ করে। হ্যাঁ, তারপর তাহলে আমরা এই 605 গ্রামকে, এটা হলো যে গ্রাম এবং কেজিতে প্রকাশ করতে হবে, তাহলে যে গ্রামে আমরা লিখবো 605 গ্রাম, আবার এটাকে কেজি করব, কেজি করলে কি হচ্ছে, 605-কে 1000 দিয়ে ভাগ করলাম, তাহলে আমাদের হচ্ছে হলো 0.605, অর্থাৎ 0.605 কেজি। এখন উত্তরটা কি হবে, তাহলে উত্তর কিন্তু লিখতে হবে, আমার উত্তর কি লিখতে হবে বলো, বুদ্ধি করে বলো। 0.6। হ্যাঁ, উত্তর হলো 0.605 কেজি। আর একটা কি লিখতে হবে, এবং এবার কি 605 গ্রাম, হ্যাঁ 605 গ্রাম।
এই কই, হ্যাঁ 0.605 কেজি এবং 605 গ্রাম। এটা কিন্তু উত্তরে বুঝাই দিতে হবে, কারণ বলছে যে তুমি কেজিতেও লেখো এবং গ্রামেও লেখো। এটা তাহলে শেষ। ওকে, তাহলে এখানে আমরা শেষ করে দিলাম অঙ্কটা। এবার last একটা প্রশ্ন দাও। কিছু কথাবার্তা আছে আমাদের। সুস্থ দেহ কি বলে, ও মা বাবার পায়ের নিচে কিন্তু সন্তানের বেহেশত, তাহলে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। বাবা অসন্তুষ্ট হলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য আমাদের কী করতে হবে, বাবা মাকে সম্মান করতে হবে। বাবা মা আবার বলছে যে মায়ের পায়ে যে চুমা দিল সেই জন্য জান্নাতের চৌকাঠে চুমা দিল। সুতরাং কী করতে হবে আমাদের, মা বাবার সেবা করতে হবে, মা বাবাকে খুশি রাখতে হবে, তাই না? মা বাবা অসন্তুষ্ট হলেও কিন্তু আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। আর কী করতে হবে, আমাদের সময়টাকে কাজে লাগাইতে হবে, প্রপার ইউটিলাইজ করতে হবে, কারণ সময় নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময় তরবারির চেয়েও দাঁড়ালো। তুমি বা আমি বা আমরা যদি সময়টাকে প্রপার ইউটিলাইজ করতে না পারি, প্রপার ব্যবহার করতে না পারি, সময় কিন্তু যেহেতু তরবারির চেয়ে দাঁড়ালো আমাদেরকে কেটে ফেলবে, কেটে টুকরো টুকরো করে ফেলবে। ওকে, সময়কে আমরা কাজে লাগাবো ইনশাল্লাহ। আর চ্যানেলটাও কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে তোমরা, হ্যাঁ, এবং লাইক করে দিবে। আমরা ভালো ভিডিও নিয়ে এসে আবার ইনশাল্লাহ হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।